নমস্কার, আমি টিনার রান্নাবাড়ি চ্যানেলে রকমারি সুস্বাদু রান্নার মজার দুনিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাঁচা আমের সময় আম দিয়ে শোল মাছের রেসিপি খুব জনপ্রিয় একটি রেসিপি। প্রচণ্ড গরমে আম শোল বেশ ভালোই লাগে। আমি প্রত্যেক বছরই এই সময়ে একবার হলেও আম শোল বানিয়ে থাকি। আমি কিভাবে এই আম শোল বানিয়ে থাকি সেই ভিডিওই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখে নেওয়া যাক আম শোলের রেসিপিটি। সকাল সকাল ঘুম থেকে উঠে আজ চলে গেলাম সিউড়ির অতি পরিচিত মাছ বাজার টিন বাজারে মাছ কিনতে। এখানে বিভিন্ন ধরনের টাটকা সব মাছ পাওয়া যায়। প্রথমেই আমি মাছ বাজারটা পুরোটা ঘুরে নিলাম, তারপরে সব মাছগুলো দেখে আমার শোল মাছটাই পছন্দ হলো। এবারে একবারও আমশোল রান্না করা হয়নি, সেজন্যই আমশোল রান্না করার জন্যই আমি শোল মাছটা নিয়ে নিলাম। এই শোল মাছটা একদমই টাটকা ছিল, আর শোল মাছটার ওজন হলো প্রায় 580 গ্রাম মতো। আমি শোল মাছটা যখনই নিলাম ওই মাসিটা মাছ কাটতে কাটতেই আমাকে বলছিল আমশোল করবে, খুব ভালো লাগবে এই মাছের আমশোল খেতে। টিন বাজারে এই সকালের দিকটা খুব ভালো সবজির বাজারও বসে। এই সবজির বাজার থেকে কিছু সবজিও কিনে নেব আর আমও কিনে নেব। বাড়ি ফিরে মাছগুলোকে খুব ভালোভাবে নুন জলে ধুয়ে নিয়েছি। শোল মাছ খুব ল্যাললেলে মাছ, সেই জন্যই নুন জলে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। সব মাছগুলোই আমি আজ রান্না করে ফেলব। মাছগুলোতে এবার 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদও দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করার পর আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর দেখো মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে গেছে। হাই ফ্লেমে একটা কড়াই বসিয়ে গরম করে তাতে অনেকখানি তেল নিয়ে নেব মাছ ভাজার জন্য। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তেলে দিয়ে দেবো। প্রথমেই মাছের পিসগুলোকে ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি এই আম দুটো খোসা ছাড়িয়ে কেটে রেখে দিই। এই আমের পরিমাণটা তোমরা টক অনুযায়ী দেবে। যারা বেশি টক খেতে পছন্দ করো তারা দুটোর পরিবর্তে 3টে কি 4টে আম দিতেই পারো। আমার বাড়িতে টক খুব একটা পছন্দ করে না, সেজন্য আমি দুটো আমই দিলাম। ওদিকে মাছগুলোর এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সব উল্টে আরেক পিঠ ভাজতে দিয়ে দেবো। মাছগুলোর এপিট ওপিট খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে সব তুলে নেব। মাছগুলো সব তোলা হয়ে গেছে। এবার ফ্যাঁচা আর মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম। এইগুলো এবার ভাজা হতে থাক। ওদিকে একটা মশলা বানিয়ে নিই। তার জন্য 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 2 চামচ লবণ নিয়েছি, তোমরা পরিমাণ অনুযায়ী লবণটা নেবে। আর অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে গুলে নেব। ওদিকে মাছগুলোও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি সব তুলে নিলাম। মাথাটাকে আমি একটু কড়াভাবেই ভেজেছি। এবার ওই কড়াইয়েই 1/2 চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এবার তেলের মধ্যে ওই জল দিয়ে গোলা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষাতে থাকবো। আমশোল রান্নায় আদা রসুন কিন্তু একদমই ভালো লাগে না, তাই আদা রসুন আমি এই আমশোল রান্নায় একদমই ব্যবহার করি না। এবার কেটে রাখা আমটা আমি মশলার সাথে দিয়ে দিলাম, যাতে মশলাটা কষাতে কষাতে আমটা একটু নরম হয়ে যায়।
মশলাটা কষানো হতে থাক, ওদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিই। সেজন্য 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এখানে কালো সর্ষের বদলে সাদা সর্ষেও দেওয়া যায়, আমি কালো সর্ষেটাই ব্যবহার করেছি। এদিকে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমটাও মোটামুটি একটু নরম হয়ে গেছে। দেখো মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা আমার হাই করা আছে। ঝোলটা দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলোকে সব ঝোলের মধ্যে ডুবিয়ে হাই ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে যত বেশি ঝোলটাকে ফোটানো যাবে ততই এর টেস্টটা বাড়বে। এবার এর মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একসাথে সবকিছুই মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো চিনি অ্যাড করব। এতে যেহেতু আম দেওয়া আছে একটু টক ভাব এতে হবেই, সেজন্যই স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি কিন্তু এতে দিতেই হবে। চিনিটাকেও খুব ভালোভাবে এতে মিশিয়ে নিয়েছি। আরও 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে প্রায় 10-15 মিনিট মতো আমি রেখেছিলাম। বেশ কিছুক্ষণ পর খাবার সময় ঢাকনাটা খুলে দেখো ঝোলটা অনেকখানি কমে গেছে আর কালারটাও কি দুর্দান্ত এসেছে। এই রান্নায় আমি খুবই কম তেল মশলা ব্যবহার করেছি। স্কুল, কলেজ কিংবা অফিসের তাড়াহুড়োতে এই রান্না খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। এই গরমে আম দিয়ে যে কোনো রান্নাই পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। গরম গরম আমশোল গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। এবার পরিবেশন করে নেওয়ার পালা। মাছগুলোকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল নোটিফিকেশনটি অন করতে ভুলো না যেন। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, প্রত্যেককে শুভ ভোজন। টাটা।